শীত মানেই বাঙালির পিঠাপুলি খাওয়ার ধুম, সেই সাথে গ্রামীণ খেলাধুলার আয়োজন। শেরপুর শহরের নবীনগর এলাকায় পৌষ মেলায় ছিল এমনই সব আয়োজন। ২০০ বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী এই মেলায় পিঠাপুলি সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবারের পাশাপাশি আয়োজন ছিল গ্রামীণ খেলার। ঘোড়দৌড়, সাইকেল খেলা, ঢেকি খেলা ও চেয়ার খেলা, সেই সাথে ছিল কুস্তি, বালিশ লড়াই সহ ১৫ রকমের খেলার আয়োজন। প্রায় ২০০ বছর যাবত এই মেলাটা হচ্ছে। প্রচুর পরিমাণে লোকজন আসে। আসলে শেরপুর জেলার প্রত্যেক থানা থেকে প্রায় লোকজন আসে এই মেলাটা দেখার জন্য। আমরা ছোটবেলা থেকেই দেখছি, আমরা শুনে আসছি এই মেলায় প্রচুর পরিমাণে লোকজন হয় এবং আপনারা দেখতেছেন এখনো অনেক লোকজন আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে সবচেয়ে মজার একটা খেলা হচ্ছে ঘোড়াদৌড়। ঘোড়াদৌড়টা আসলে আমরা খুব উপভোগ করি এখানে। এটাই প্রথম আমার শ্বশুর বাড়ি, আমি এখানে বউ নিয়ে ঘুরতে আসছি, সবাইকে নিয়ে অনেক ভালো লাগতেছে। আর হাজারো দর্শকের উপস্থিতি উৎসাহ জুগিয়েছে প্রতিযোগীদের। ছোট বড়, নারী পুরুষ সবাই মিলে এই মেলাটা উপভোগ করে। আর বিশেষ করে ঘোড়া খেলাগুলা, তারপরে সাইকেল খেলাগুলো, অনেক নানান প্রকার খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই পৌষ মেলা প্রতি বছর হয়। আমরা আগে অনেক দিন থেকে এই মেলা পোলাপান নিয়ে বেড়াইতে আসবো, এই জন্য আমরা অনেক দিন থেকে অনেক আগ্রহ নিয়ে থাকি। পোলাপান আগ্রহ থাকে, বাবা কবে নিয়ে যাবো খেলা করবো, গাঙ্গি খেলা, বালিশ খেলা এবং ঘোড়া ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়, বড় বড় ঘোড়া আছে, এখানে অনেক আনন্দ হয় এবং এই মেলাটা আরো চিরজীবন হোক, আমরা এই আশাবাদ। মেলায় খেলনা, মাটির তৈরির বিভিন্ন আসবাবপত্র, মেয়েদের প্রসাধনী ও চুরিমালার দোকান সাজিয়ে বসে দোকানিরা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি তারা। ভালো ব্যবসা, ভালো বিক্রি হইতেছে ইনশাআল্লাহ, দামে ভালো, বিক্রিও ভালো হইতেছে। আমরা এই ব্যবসা করি, আল্লাহর খুব ভালো ব্যবসা হয়। আগামীতে আবারও এই মেলা আয়োজনের দাবি জানান দর্শনার্থীরা। এখানে অনেক ছেলে মেয়ে সবাই আসে, ঘোড়াদৌড়, বিভিন্ন খেলাধুলার আয়োজন হয়, এখানে সবাই অনেক আনন্দ ভোগ করে। এটা প্রতি বছরই পৌষ মাসে মেলাটা হয়। বছরে একবার খেলা আমরা দেখি, সবাই আসে, এই দূর দূরান্তের লোক হয় দেখে, ঘোড়া খেলা, বালিশ খেলা, গাঙ্গি খেলা, আর হাতো মেলা, সবাই এই খেলা ভালো। গত বছর পৌষ মেলা না হলেও এখন থেকে নিয়মিত গ্রামীণ ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করা হবে বলে জানালেন আয়োজক কমিটির সভাপতি। আমরা আসলে আয়োজনটা করেছি, প্রত্যেক বছরে এই আয়োজনটা হয়ে আসছিল। যেহেতু আমাদের গত বছরের এই মেলাটা হয় নাই, কারণ তার আগে ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এরকম জাঁকজমকপূর্ণ হয় নাই। সেহেতু এইবার মেলাটা আমি উদ্যোগ নিয়েছি। ২০০ বছরের বেশি সময় ধরে পৌষ মাসের মাঝামাঝি সময়ে এই মেলার আয়োজন করে আসছে নবীনগরবাসী। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।